করা যায় না। উচ্চ আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ দুদক, আপিলের সিদ্ধান্ত। একটা সাবস্টেন্টিভ পজিশন স্টে করার ব্যাপার আসে যখন চার্জশিট হয়, চার্জশিটের আগে প্রসিডিং স্টে করা মানে বিচারটা আর চলবে না, আগাবে না, ইনকোয়ারি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা প্রতীক পেতে আবারও আবেদন এনসিপির, না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, পিরোজপুরে নাহিদ। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচন বাধাগ্রস্ত করলে মানবে না জনগণ, বললেন খসরু। জরুরি অবস্থা জারি নিয়ে নতুন বিধানে ঐক্য, মন্ত্রিসভার সিদ্ধান্তে সায় লাগবে বিরোধী নেতারও। জ্যেষ্ঠ দুজনের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগে সম্মতি। এবং এবছর 4000-এর বেশি হাজি ফেরত পাচ্ছেন বাড়ি ভাড়া সার্ভিস চার্জের টাকা। সরকারি প্যাকেজে খরচ কমায় কারণ জানালেন উপদেষ্টা। হজে গিয়ে 45 বাংলাদেশি মৃত্যু। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত হওয়া নিয়ে তোলপাড় দুদকে। তদন্ত চলা অবস্থায় স্থগিতাদেশ অস্বাভাবিক বলছেন আইনজীবী। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ খসরুজ্জামান নামের এক আসামির আবেদনের রুল জারির পাশাপাশি 3 মাসের জন্য স্থগিতাদেশ দেন। তাসলিম তৌহিদের রিপোর্ট। গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন। চলতি বছরের 15 এপ্রিল এ ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে তখনই আইনজীবীর এক চিঠিতে হতবাক দুদক। হাইকোর্টের দুদক আইনজীবীর চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টে এই মামলার আসামি শাহ খসরুজ্জামানের রিটের পরিপ্রেক্ষিতে গত 8 জুলাই বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ মামলাটি 3 মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। হাইকোর্টের এই আইনজীবী বলছেন, তদন্ত চলা অবস্থায় এ ধরনের আদেশ অস্বাভাবিক। মামলার যদি চার্জশিট হয়ে না থাকে, শুধুমাত্র ইনকোয়ারি চলতে থাকে, এমত অবস্থায় আমাদের লর্ডশিপস কেন এটা পুরো টেস্টে করেছেন, এটা পুরো রেকর্ড না দেখে বলা যাবে না। নর্মালি তো একটু ব্যাপার হয়, যেহেতু ইনভেস্টিগেশন চলতেছে, ইনভেস্টিগেশন স্টে করা যায় না। প্রসিডিং মানে কি, ফার্দার প্রসিডিং মিনস অল দি প্রসিডিং ফ্রম স্টার্টিং টু এন্ডিং প্রসিডিংই বলা হয়। কিন্তু সেক্ষেত্রে একটা সাবস্টেন্টিভ পজিশন স্টে করার ব্যাপার আসে যখন চার্জশিট হয়, চার্জশিটের আগে প্রসিডিং স্টে করা মানে বিচারটা আর চলবে না, আগাবে না, ইনকোয়ারি হবে না, এরকম একটা ব্যাপার। বিষয়টি জানতে চাওয়া হয় সংশ্লিষ্ট আইনজীবীর কাছে। তার জবাব, ক্ষুব্ধ তারা। আদেশ বাতিল চেয়ে যাওয়া হবে আপিল বিভাগে। ওটা অ্যাপিলেট ডিভিশনে গেছে। হ্যাঁ, ওটা এটা কোনো গ্রাউন্ড হয় না, স্টে করা যায় না আমার মতে। কোর্ট তো ইনভেস্টিগেশন বন্ধ করে দিচ্ছে স্টে করে। সেটা তো পারে না, কোর্ট পারে না, কিন্তু কোর্ট আমাদের দিয়ে দিচ্ছে। সেজন্য আমার এটা গ্রাউন্ড ছিল যে আপনি এখন পারেন না, যদি তার কোনো গ্রাউন্ড থাকে আগে কগনিজেন্স হোক, চার্জশিট হোক, তারপরে আপনি তখন হয়তো দেখা যাবে যে চার্জশিটে তার নামই নাই। উচ্চ আদালতের আদেশের কারণে থমকে গেছে টিউলিপের মামলার পুরো তদন্ত কাজ। তবে আইনজীবী জানিয়েছেন, পুরো মামলা নয়, শুধুমাত্র পিটিশনার হিসাবে খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত বন্ধে নির্দেশনা দেয়া হতে পারে লিখিত আদেশে। যারা অ্যাপ্লাই করবে একটা মামলাতে, যদি 5 জন অ্যাকিউজ থাকে, কারণ সেই যারা অ্যাপ্লাই করবে, যারা অ্যাপ্লিকেশনে দিবে, কিন্তু এটা হলো খসরুজ্জামান।